আচ্ছা আচ্ছা যে এই যে অঙ্কটা 12 নম্বর, আপবোর্ড গোজ 12 কিলোমিটার আপ স্ট্রিম অ্যান্ড 40 কিলোমিটার ডাউন স্ট্রিম in 8 hours and it can go 16 kilometer upstream and 32 kilometer downstream in the same time মানে 8 ঘন্টাতেই। find the speed of that boat in still water and the speed of the stream মানে আমি ধরলাম let's say the speed of the boat v kilometer per hour and speed of the stream u কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এটা আমরা ধরলাম। আর একটা বলি যে যেটা আমি আগেই এখন বলেছিলাম যে আপ স্ট্রিম মানে হচ্ছে যে ধরো এই হচ্ছে রিভারের স্রোত হচ্ছে এই দিকে হচ্ছে, যেটা আমি ধরেছি স্ট্রিমের যেটা হচ্ছে ইউ কিলোমিটার পার আওয়ার। এখন আমি মানে এই যে স্পিড অফ দ্য বোট মানে বোট যদি মানে স্রোতের অপোজিটে যায় ভি কিলোমিটার পার আওয়ারে, হ্যাঁ, তাহলে সেটা হয়ে যাবে আপ স্ট্রিম। আর আপ স্ট্রিমের রেজাল্টেন্ট ভেলোসিটি হয়ে যাবে, হ্যাঁ, আপ স্ট্রিম এটা হয়ে যাবে কি আপ স্ট্রিম। আর এখানে আপ স্ট্রিমের রেজাল্টেন্ট ভেলোসিটি হয়ে যাবে ভি মাইনাস ইউ কিলোমিটার পার আওয়ার। আর যদি এই হচ্ছে রিভার, এটা রিভার, এই হচ্ছে রিভার, আমি যদি রিভারের স্রোত হচ্ছে এই দিকে ধরো ইউ কিলোমিটার পার আওয়ার যেটা আমরা ধরেছি, আর আমি নৌকা নিয়ে ভি কিলোমিটার পার আওয়ারে যাচ্ছি, তাহলে এখানটায় কি হয়ে যাবে, রেজাল্টেন্ট হয়ে যাবে, এটাকে বলা হচ্ছে ডাউন স্ট্রিম। মানে আমি স্রোতের সাথে সাথে যাচ্ছি, তাহলে আমার কি নৌকার গতিবেগ বা মানে বোটের গতিবেগ তো বেড়ে যাবে। তো ডাউন স্ট্রিমে রেজাল্টেন্ট ভেলোসিটি হয়ে যাবে ভি প্লাস ইউ কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ, এটা হয়ে যাচ্ছে ডাউন স্ট্রিমের মানে গতিবেগ। আচ্ছা, তার আগে একটা বলে দিই যে ডিস্ট্যান্স মানে ডিস্ট্যান্স সমান হয়, হ্যাঁ, স্পিড ইনটু টাইম। ঠিক আছে, এবার কোশ্চেনের দিকে নজর দাও। আচ্ছা, আমি আবার এটা কপি করে নিই। আচ্ছা, এইটা এতটুকু আমি নিয়ে নিচ্ছি, ডান। ঠিক আছে, এটা আমি এদিকে নিয়ে নিচ্ছি, সরি। এদিকে নিয়ে আসো, ঠিক আছে। বড় করবো কি করে, আচ্ছা, এটাকে বড় করে দিই। ঠিক আছে, এবার দেখো যে এখানে বলছে যে 12 কিলোমিটার আপ স্ট্রিম, এটা প্রথম যে অ্যাকর্ডিং টু কোশ্চিন
মানে আমি ওটাই করেছি, কিন্তু ওখানে আমি একটু ভুল করেছিলাম। যাই হোক, অ্যাকর্ডিং টু কোশ্চেন, মানে কোশ্চেন অনুসারে এখানে কি বলছে, 12 কিলোমিটার আপ স্ট্রিম যাচ্ছে। আচ্ছা, আপ স্ট্রিমের ভেলোসিটি কত? ভি মাইনাস ইউ কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা এখানে কি শিখলাম, যে ডিস্ট্যান্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। তাহলে এবার বলছে যে 8 ঘন্টায়, টোটাল কিন্তু এখানে 8 ঘন্টা, 8 ঘন্টাতে কত যাচ্ছে, মানে 12 কিলোমিটার আপ স্ট্রিমে যাচ্ছে। মানে এটা হচ্ছে যে স্রোতের মানে স্রোতের প্রতিকূলে 12 কিলোমিটার যাচ্ছে। আবার সে কী করছে, যে 40 কিলোমিটার আবার ডাউন স্ট্রিম, মানে স্রোতের অনুকূলে যাচ্ছে 40 কিলোমিটার। তার মানে আমরা জানি যে এখানে, মানে এটা এইভাবে লিখি আমরা, স্পিড মানে ডিস্টেন্স সমান, এটা এস সমান আমরা মানে ভেলোসিটি বা মানে স্পিড ইন্টু টাইম, মানে ভিটি আমরা লিখি। এস হচ্ছে এখানে ডিস্টেন্স। তো এখানে ধরো 12 কিলোমিটার গেছে আপ স্ট্রিম, তাহলে 12 কিলোমিটার গেছে আপ স্ট্রিম। আপ স্ট্রিম মানে কি, আপ স্ট্রিমের ভেলোসিটি কত? আপ স্ট্রিমের ভেলোসিটি এটা হচ্ছে কত, আপ স্ট্রিমের ভেলোসিটি ভি মাইনাস ইউ, এই যে ভি মাইনাস ইউ। আপ স্ট্রিমের ভেলোসিটি হচ্ছে ভি মাইনাস ইউ কিলোমিটার। আর টোটাল টাইম হচ্ছে এখানে 8 ঘন্টা, মানে 8 ঘন্টা সে ভ্রমণ করছে আপ স্ট্রিমে কিছুটা। এবার আমি ধরলাম যে আপ স্ট্রিমে যাচ্ছে সে টি সেকেন্ড, মানে টি আওয়ার্স। হ্যাঁ, ভি মাইনাস ইউ ইন্টু টি, মানে আপ স্ট্রিমে যাচ্ছে সে টি আওয়ার্স। লেটস সে দ্য পার্সন ট্রাভেল আপ স্ট্রিম ইন টি আওয়ার্স। তার মানে টোটাল তো 8 ঘন্টা, তার মানে 8 ঘন্টা থেকে ধরো কেউ 2 ঘন্টা এসে গেল, তার মানে বাদ বাকি কত ঘন্টা সে ডাউন স্ট্রিমে গেল। তাহলে 8 মাইনাস যত হবে 2 বা টি। তাহলে এখানে আমি পেয়ে গেলাম যে টি সমান 12 বাই ভি মাইনাস ইউ। অনুরূপভাবে আমি ডাউন স্ট্রিমের যে এটা পাবো, এটা কত গেছে, 40 কিলোমিটার গেছে। দেখো এখানটায় 40 কিলোমিটার, তাহলে এটা সমান পাবো ডাউন স্ট্রিমে গেছে ভি প্লাস ইউ। এটা আমি যদি টি ধরি, তাহলে এটা কত পাবো, 8 মাইনাস টি। এখানে একটু লিখে দিতে পারো, লেটস সে দ্য বোট ট্রাভেল টি আওয়ার্স in upstream and 8 minus t hours in downstream। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কত পাবো, যে 8 মাইনাস টি সমান আমরা কত পাবো, 8 মাইনাস টি সমান আমরা পাবো 40 বাই ভি প্লাস ইউ। ঠিক আছে, এটা ধরো আমি নাম দিলাম 1, এটা 2, 1 প্লাস 2 করে দাও, 1 প্লাস 2। তাহলে টি প্লাস 8 মাইনাস টি সমান কত হচ্ছে, 12 বাই ভি মাইনাস ইউ প্লাস 40 বাই ভি প্লাস ইউ। আচ্ছা, এই টি আর টি কেটে গেল, তাই না? তাহলে এটা তোমার হচ্ছে 8, মানে এটা তুমি মানে লিখে দিতে পারো যে এটা এভাবে লিখো, 12 বাই, মানে এটা এদিকে নিয়ে আসো, 12 বাই ভি মাইনাস ইউ প্লাস 40 বাই ভি প্লাস ইউ ইকুয়াল টু 8। এটাকে তুমি নাম দাও 3 নম্বর। ঠিক আছে, এবার আর একটা পার্টে আসো। ঠিক আছে, আমি ওই কপি করলাম, এটাকে এখানে নিয়ে আসছি। ঠিক আছে, এবার সেকেন্ড পার্ট দেখো। সেকেন্ড পার্টে বলছে 16 কিলোমিটার আপ স্ট্রিম অ্যান্ড 32 কিলোমিটার ডাউন স্ট্রিম। আমি ধরে নিয়েছি সে আপ স্ট্রিমে যাচ্ছে টি আওয়ার্স যাচ্ছে। তাহলে আমরা জানি যে মানে 16 কিলোমিটার মানে এস সমান ডিস্টেন্স সমান ভি ইন্টু টি। এবার আপ স্ট্রিমে মানে ভেলোসিটি কত হবে, তাহলে 16 আপ স্ট্রিমের ভেলোসিটি হচ্ছে ভি মাইনাস ইউ, আর আমি যাচ্ছি ধরে নিচ্ছি যে ও টি কিলোমিটার এসে যাচ্ছে।
তাহলে টি সমান এখানটায় কত হবে 16 ভি মাইনাস ইউ। আচ্ছা, আর 32 কিলোমিটার যাচ্ছে সে, সরি 32 কিলোমিটার যাচ্ছে সেই ডাউন স্ট্রিমে। তাহলে আমরা জানি ডিস্টেন্স সমান ভেলোসিটি ইন্টু টাইম, কিন্তু ডাউন স্ট্রিমে ভেলোসিটি হচ্ছে ভি প্লাস ইউ কিলোমিটার পার আওয়ার ইন্টু, আর এখানে যদি মানে এখানে সেম টাইম মানে কত, এখানে 8 ঘন্টা এই টাইমটাই, এখানে টাইম বলতে এও বোঝানো হয়েছে যে 8 আওয়ার্স 8 আওয়ার্স। তাহলে এখানে যদি টি আওয়ার্স যায় তাহলে এখানে কত যাবে 8 মাইনাস টি, মানে এখানে ধরো যদি মানে 2 ঘন্টা যায় 8 ঘন্টার মধ্যে, তাহলে এদিকে কত যাবে 8 মাইনাস 2 সমান কত যাবে 6 ঘন্টা, মানে ওটাকে আমি টি হিসেবে লিখছি। তো এত, তাহলে 8 মাইনাস টি সমান তোমার কত হলো 32 ভি প্লাস ইউ। এটা হচ্ছে তোমার, আমি 4 নাম্বার দিলাম, এটা হচ্ছে তোমার 5 নাম্বার। এবার 4 ইন্টু 5 করো, 4 প্লাস 5 4 প্লাস 5, তাহলে কত হচ্ছে টি এদিকে মানে টি প্লাস এখানে 8 মাইনাস টি সমান 16 বাই ভি মাইনাস ইউ প্লাস 32 বাই ভি প্লাস ইউ। এই টি কাটলো, তাহলে এটা এদিকে লেখো, আচ্ছা 16 ভি মাইনাস ইউ 32 ভি প্লাস ইউ সমান কত আসছে 8। 8টা আমি এদিকে লিখলাম। আচ্ছা, এদিকে 5 নম্বর হলে এটা আমি 6 নম্বর নাম দিলাম। আচ্ছা, এটা দেখো 3 নম্বর ইকুয়েশনটার দিকে একটু লক্ষ্য রাখতে হবে। আমি এটা এই দিয়েই বলছি, সরি আচ্ছা 3 নম্বর ইকুয়েশনটার দিকে একটু লক্ষ্য রাখো। এটা সমান দেখো এই দিকে এটা সমান 8 আছে, আর এটা সমান কত আছে, এটা সমানও দেখো 8 আছে, এখানেই মজা, এটা সমান 8 আছে। আচ্ছা, আমি বললাম যে এ সমান বি আর এ সমান সি যদি হয়, এ সমান বি আর এ সমান সি, তাহলে সরি এটা আমি ভুল বললাম, মানে এটা এরকম হবে এ সমান বি আর এ মানে যদি বলি, আর বি সমান যদি আমি বলি সি, এটা আমি আর একটু মানে ভালোভাবে দিচ্ছি উদাহরণটা। সেটা হচ্ছে ধর আমি বললাম এ সমান এক্স আর বি সমানও যদি আমি এক্স বলি, তাহলে এখানে কি হবে, তাহলে এ সমান বি হয়ে যাবে না। এটাই দেখো, এটা মানে এই যে এখানে রাইট হ্যান্ড সাইডে যেটা আছে এটা সমান 8, আবার এখানেও দেখো রাইট হ্যান্ড সাইডে যেটা আছে, সরি মানে এটা কি, হ্যাঁ লেফট হ্যান্ড সাইডে, এটা যে লেফট হ্যান্ড মানে সাইডে যেটা আছে এইদিকে যেটা আছে এটা সমান 8, আবার এটা সমানও যদি 8 হয় তাহলে এরা মানে নিজে বরাবর হয়ে যাবে। তাহলে আমরা কম্পেয়ারিং করতে পারি যে বাই কম্পেয়ারিং three and 6 ইকুয়েশন, আমরা এটাকে কম্পেয়ার করব, কম্পেয়ার করে দেখো কি পাবো। তাহলে আমরা এটা সমান এই যে এটা সমান এটা লিখতে পারি। তার মানে দেখো যে এটা আমরা লিখতে পারি 12 ভি মাইনাস ইউ প্লাস 40 ভি প্লাস ইউ সমান আমরা এটা লিখতে পারি 16 ভি মাইনাস ইউ প্লাস 32 ভি প্লাস ইউ, এটা আমরা লিখতে পারি।
এবার দেখো যে এখানে আমি কি করলাম যে 12 ভি মাইনাস ইউ, হ্যাঁ, মাইনাস আমি এটা এইদিকে নিয়ে আসলাম সব, ভি 16 ভি মাইনাস ইউ প্লাস 40 ভি প্লাস ইউ মাইনাস 32 ভি প্লাস ইউ সমান 0 হয়ে গেল এইদিকে। আচ্ছা, আচ্ছা এইদিকে আমি লিখতে পারি, এখানে আমি ধরো এই দুটো আমি দেখছি, ঠিক আছে, এই দুটো দেখছি, তাহলে এই দুটো কী হবে, ভি মাইনাস ইউ আমি এলসিএম হয়ে গেল, এদিকে যেহেতু সেম আছে তাহলে এটা হবে 12 মাইনাস 16, এটা প্লাস এদিকে হবে তোমার ভি প্লাস ইউ, আর এটা হবে 40 মাইনাস 32 সমান 0। এটা সমান আসলো ভি মাইনাস ইউ সমান হচ্ছে -4 প্লাস হচ্ছে ভি প্লাস ইউ সমান হচ্ছে 8, হ্যাঁ 8 হচ্ছে সমান 0। আচ্ছা এটা ওইদিকে নিয়ে যাও, এইটাকে, তাহলে 8 ভি প্লাস ইউ সমান হচ্ছে 4 ভি মাইনাস ইউ। আচ্ছা যেহেতু সমান চিহ্নর এদিকে আছে এদিকে, তাহলে এই দুটো কেটে যাবে, 4 একে 4, 4 দুগুণে 8। আচ্ছা ক্রস মাল্টিপ্লাই করে দাও, মানে ভি প্লাস ইউ এখানে তো ইয়ে আছে, 1 আছে, 1 ইন্টু ভি প্লাস ইউ সে ভি প্লাস ইউ হবে, আর ভি মাইনাস ইউ ইন্টু 2 হবে, ঠিক আছে। তার মানে আচ্ছা ভি প্লাস ইউ সমান হবে 2v, গুণ করে দাও 2v মাইনাস 2u, আচ্ছা এটা মানে 2v প্লাস মাইনাস 2u। আচ্ছা তাহলে 2v মাইনাস 2u, তাহলে ইয়ে করো, এটা এদিকে নিয়ে যাও। আচ্ছা ইউ যেদিকে আছে ইউটাকে এদিকে নিয়ে আসো, ইউ মাইনাস 2u আছে, আমি এদিকে প্লাস 2u করলাম, মানে এদিকে নিয়ে আসলাম, আর 2v মাইনাস ভি, মানে এটা হয়ে গেল যে 3u সমান হচ্ছে ভি। আচ্ছা ভি সমান চলে আসলো তোমার, আচ্ছা ভি সমান তোমার চলে আসলো 3u, এ একটা সম্পর্ক পেলাম আমি, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা এবার দেখো যে ইকুয়েশনগুলো আছে, এই যে তোমার 6 নম্বর যে ইকুয়েশনটা আছে না, এই যে 6 নম্বর কিংবা যে কোনো, মানে যে কোনো তুমি 3 নম্বর যে কোনো ইকুয়েশনে, 3 বা 6 এই দুটোর মধ্যে যে কোনো ইকুয়েশনে তুমি ভি এর মানটা পুট করো, ভি এর যে ভ্যালুটা আমি পেলাম, ভি সমান যে 3u, এই যে ভ্যালুটা পেলাম, কোথায় গেল, হ্যাঁ এই যে 6 নম্বর যে এটা আছে, এখানে তুমি এটা পুট করো, ভি সমান 3u, তাহলে আমরা পুট করে দেখি, তাহলে 16 ভি সমান আমরা কি পুট করব, 3u মাইনাস ইউ প্লাস 32 ভি প্লাস 3u মানে 3u প্লাস ইউ সমান হচ্ছে 8, ঠিক আছে। আচ্ছা এখানে কিন্তু 8 কিন্তু মানে কেটে যাবে, 8 একে 8,
4 আষ্টে 32 আর 2 গুণে 16, তাহলে এখানে হয়ে যাবে তোমার 2/2u প্লাস 4/4u সমান হচ্ছে 1। তাই এটা কাটলো, এটা কাটলো, হ্যাঁ, তাহলে 1/u প্লাস 1/u সমান 1। তাহলে এটা মানে এটা এদিকে আমি মানে ইয়ে করে দেবো, তাহলে এখানে হচ্ছে 2/u সমান হচ্ছে 1। তাহলে এখানে ইউ সমান কতবার হলো? 2 মানে ইউ সমান হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার। এটা কার ভেলোসিটি বার হলো? আমরা কি ধরেছিলাম? ইউ সমান কোথায়? হ্যাঁ, লেটস সে দ্য স্পিড অফ দ্য বোট হচ্ছে ভি অ্যান্ড স্পিড অফ দ্য স্ট্রিম হচ্ছে এখানে ইউ, মানে স্ট্রিম। তাহলে ইউ সমান আমরা পেয়ে গেলাম 2 কিলোমিটার পার আওয়ার, মানে এটা হচ্ছে স্পিড অফ স্ট্রিম, এটা 2 কিলোমিটার পার আওয়ার পেলাম। আচ্ছা, আমরা তো একটা সম্পর্ক পেয়েছি ভি সমান 3u, তাই না? এই যে এইখানটায়, এখানে আমরা কি পেয়েছি? ভি সমান 3u। তাহলে এখানে তুমি ভি সমান 3 ইন্টু 2 বসিয়ে দাও, মানে 6 কিলোমিটার পার আওয়ার। এটা কার আসলো? এটা হচ্ছে স্পিড অফ দ্য বোট। ঠিক আছে, তাহলে মানে আলটিমেটলি কিন্তু সমাধান মানে ইয়ে হলো, 12 আছে কিনা একটু সমস্যা, যাই হোক। তাহলে এখানে কি বার হলো? যে স্পিড মানে সলিউশন, এটাই স্পিড অফ দ্য বোট কত পেলাম আমরা? 6 কিলোমিটার পার আওয়ার। আর স্পিড অফ দ্য স্ট্রিম 2 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে।